আমরা বাঙালিরা মাছ খেতে খুব ভালোবাসি, তাই তো আমাদেরকে বলা হয় মাছে ভাতে বাঙালি। মাছ আমরা যে কোনোভাবে রান্না করলেই খুব পছন্দ করে খাই। আজকে মাছের এই ইউনিক রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো চলুন আমার রান্না করে দেখে নেওয়া যাক। তা আমি এখানে রুই মাছ নিয়েছি, আপনি ইচ্ছে করলে যে কোনো মাছ নিতে পারেন। তো এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য আদা পেস্ট, দিলাম সামান্য মরিচের গুঁড়ো, দিয়েছি হলুদের গুঁড়ো, দিয়েছি জিরের গুঁড়ো, আর দিচ্ছি একটু গরম মশলার পাউডার। এখানে স্বাদ মতো লবণ দিয়েছি, আর দিয়েছি কর্নফ্লাওয়ার। এবার ভালো করে মেখে নিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো প্রকারের রসুন ব্যবহার করিনি। এবার দিয়ে দিচ্ছি লেবুর রস, আর ভালো করে মেরিনেট করে অন্তত আধা ঘন্টা রেখে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু টেস্টটা পুরোপুরি পেয়ে যাবেন। এবার দিয়ে দিলাম পেঁয়াজের পেস্ট। যারা রসুন পছন্দ করেন মাছে, তারা কিন্তু রসুনটা দিয়ে নিতে পারেন, তবে রসুন ছাড়াই এটা কিন্তু খেতে ভারী মজা। একটা প্যানে আমি দিয়ে দিয়েছি তেল। তেলটা যখন গরম হয়ে আসছে, তখন কিন্তু আমি দিয়ে দিচ্ছি মাছগুলো। এবার ঢেকে দিতে হবে, আর একটা সাইড যখন ভালো করে হবে তখন কিন্তু উল্টিয়ে দিতে হবে। আর সাবধানতার সাথে উল্টাতে হবে, যাতে আবার তেল ছিটে না আসে। আর যে বাকি পেস্টটা আপনার প্লেটে রয়ে গিয়েছে, ওটা কিন্তু এভাবেই দিয়ে দিতে হবে। মাছের সাথে এই মশলাটা যখন ভাজা ভাজা হবে, তখন কিন্তু খেতে অসাধারণ লাগে। তো মাছের সাথে এভাবে যখন উল্টিয়ে নিলাম, অপর পাশেও কিন্তু আমি পেস্টটা ভালো করে এভাবে দিয়ে দিচ্ছি। আপনার এই স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন। ভিউয়ার্স, এই রেসিপিটি বাসায় করে খেয়ে দেখতে পারেন, অসাধারণ লাগে খেতে। আশা করি বাসার যত ছোট বড় আছে সবাই খুব পছন্দ করবে। আর মাছটা ভাজা অবস্থায় যদি কোনো মশলা পুড়ে যায়, তাহলে কিন্তু উঠিয়ে ফেলে দিতে হবে, না হলে কিন্তু পোড়ার একটা গন্ধ চলে আসবে। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে আমার সকল নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তো ভিউয়ার্স, আমার রেসিপিটি কিন্তু প্রায়ই হয়ে গিয়েছে। এটা ইচ্ছে করলে আপনি পোলাও কিংবা গরম ভাত দিয়ে খেতে পারেন। তা আমি এখানে কিছু শুকনো মরিচ ভেজে নিচ্ছি, কারণ এটার সাথে শুকনো মরিচ খুব ভালো লাগে। যারা পছন্দ করেন তারা এরকম করে আমার মতো করে নিতে পারেন। তো মাছটা কিন্তু খুব সাবধানের সাথে একটু সময় নিয়ে তারপরে ভেজে নিতে হবে। সো ভিউয়ার্স, হয়ে গেল আমার দারুণ স্বাদের এই মাছের রেসিপিটি। বাসায় ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।